আবার এত টাকা দামের আবার একটা ঘড়ি কিনেছে। সৌমি, ডাকছো? তোমাকে তো আমি দুদিন আগে একটা ঘড়ি কিনে দিলাম, তুমি আজকে আবার একটা এত টাকা দামের ঘড়ি অর্ডার করেছো? আরে আমার এই ঘড়িটা একটু পুরনো হয়ে গেছে, তাই এটা অর্ডার করেছি। পেমেন্ট করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। ঠিক আছে, এ নাও চা নাও। থ্যাঙ্কস। বলছিলাম কি, আমাকে কিছু টাকা দিও না, ওই 10,000 টাকার মতো, কিছু কেনাকাটি করার আছে। ঠিক আছে, আমি অনলাইন পে করে দেবো। প্রীতি, হ্যাঁ তোমার ক্রেডিট কার্ডটা একটু দেবে? আমার না কিছু শপিং করার ছিল। এ নাও। আরে 50,000 টাকার আবার কিছু অর্ডার করেছে। এরকম চলতে থাকলে তো আমার সব টাকাই শেষ করে দেবে। সৌমিক, তুমি কি শুরু করেছো বলতে পারো আমাকে? তোমাকে আমি আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, তুমি 50,000 টাকা নিমেষের মধ্যে শেষ করে দিলে। মানে প্রত্যেকটা দিন তুমি ঘরে বসে বসে আমার টাকাগুলো ধ্বংস করছো। কারি কারি টাকা ধ্বংস করছো, কখনো এটা অর্ডার করছো, কখনো সেটা অর্ডার করছো। আমি টাকাগুলো এতটা পরিশ্রম করে উপার্জন করছি, আর তুমি সিরিয়াসলি হোয়াট ইজ দিস? বাহ, আজকে তুমি টাকা ইনকাম করছো বলে, তুমি চাকরি করছো বলে এত কথা। কিছুদিন আগে যখন আমি চাকরি করতাম তখন আমি তোমাকে দিতাম না টাকা? কখনো প্রশ্ন করেছি? কেন করিনি জানো? কারণ একটা পুরুষেরই না সবসময় দায়িত্ব, তার ঘর সামলাতে হবে, তার বউ সামলাতে হবে, তার পরিবারকেও দেখতে হবে। আর একটা মেয়ে যখন চাকরি করে তার কোনো দায়িত্ব নেই, সে শুধু তার নিজেরটা ভাবে, সে নিজে কিভাবে ভালো থাকবে, সে নিজে কিভাবে চলবে। একটা পুরুষেরই সব দায়িত্ব না, একটা মেয়ের কোনো দায়িত্ব নেই সংসারের প্রতি। ঠিক আছে, ভালো, তোমার কাছ থেকে অনেক ভালো কথা শুনলাম, ভালো লাগলো।